বস সুনিতা উইলিয়াম যখন স্পেস থেকে ফিরলেন তখন তিনি স্লিপ খেয়ে খেয়ে নামছিলেন বস, কারণ স্পেসে বেশি দিন থাকার জন্য তার হাত পা শূন্য হয়ে গিয়েছিল। স্পেসে বেশি দিন থাকলে পরে এমনটাই হয়। অ্যাকচুয়ালি কি হয়েছিল বস, যান্ত্রিক গোলযোগের কারণে তারা যে স্পেস ক্রাফটে করে মহাকাশে গিয়েছিলেন সেটা ওখানে গিয়ে খারাপ হয়ে যায় বস, যার ফলে যেটার ভয় করা হয়েছিল সেটাই হয়ে যায়। তারা আর ফিরতে পারছিলেন না, যার ফলে 9 মাসের জন্য তাদেরকে স্পেসেই আটকে থেকে যেতে হয় বস, যেখানে 8 দিনের মধ্যেই তাদের ফেরার কথা ছিল। অ্যাকচুয়ালি কি হয় বস, 5 জুন 2024 তারা স্পেসে গিয়েছিলেন, ভেবেছিলেন যে ওই 8-9 দিনের মধ্যেই তারা ফিরে যাবেন। কিন্তু তারপরে 9 মাস পরে 18 মার্চ 2025 গিয়ে তারা ফাইনালি পৃথিবীতে ফিরে আসতে পারলেন বস, তাও আবার ইলন মাস্কের স্পেস ক্রাফটে চড়ে। এবারে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে নাসাই তো তাদেরকে উপরে পাঠিয়েছিল, তাহলে নাসাই তাদেরকে ফিরিয়ে আনলো না কেন? অ্যাকচুয়ালি কি হয় বস, নাসার যে স্পেস ক্রাফটে করে তাদেরকে উপরে পাঠানো হয়েছিল, মানে স্টারলাইনার স্পেস ক্রাফট, যেটা উপরে তারা আর ভরসা করতে পারছিলেন না যে আবার কোথায় না কোথায় গিয়ে আটকে যাবে ভাই, তাই নাসা আর কোনো রকমেরই রিস্ক নিতে চাইছিল না। এছাড়াও নাসা তো একটা সরকারি এজেন্সি, এখানে স্পেস ক্রাফট বানানোর থেকে মহাকাশে লঞ্চ করা অবধি হাজার রকমের কাগজপত্রে সই সাবুত করতে হয়, গভর্নমেন্টে হাজার রকমের পারমিশন নিতে হয়, ফান্ডিং পাস করাতে হয়, এসবে বহুত সময় লেগে যায় বস। তাই নাসা চাইছিল না যে অত সময় নষ্ট করতে, তাই ফাইনালি ইলন মাস্ককে এর দায়িত্ব দেওয়া হয় বস। তাই এখান থেকে বুঝতেই পারছেন এমনিতে তো নাসা বিরাট খতরনাক, এমনটাই দেখায় নিজেদেরকে, কিন্তু এইখানে তাদেরকে আবার ইলন মাস্কের প্রাইভেট কোম্পানির হেল্প নিতে হলো। তাই আপনার কি মনে হয় এই দুনিয়াতে তাহলে আসল খতরনাক খিলাড়ি তাহলে কে, ইলন মাস্ক নাকি নাসা? কমেন্ট বক্সে আপনিও 2-4টে রকেট ছুড়ে মারুন দেখিনি।